উপজেলা নির্বাচনে ভোট গণনার খবরাখবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সৌরভ দেব, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং বগুড়া থেকে সঞ্জু রায়। শুরুতেই যেতে চাই কক্সবাজারে। সৌরভ, কোন উপজেলার ফল মিলেছে কি? ভোট গণনার সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ, কক্সবাজারে আমাদের কাছে এখন পর্যন্ত যে খবর এসছে, তিনটি উপজেলাতেই একদম যেটি বেসরকারিভাবে নির্বাচিত ফলাফল সেটি চলে এসছে। কক্সবাজার সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নুরুল আফসার, যিনি কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি পরপর 4 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এবং সবচেয়ে বেশি নাটকীয় যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। সেখানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, তার শোচনীয় পরাজয় হয়েছে এবং তিনি সেখানে তৃতীয় স্থান অধিকার করেছেন। সেখানে যিনি জয়লাভ করেছেন তিনি তার আপন ভাতিজা ব্যারিস্টার, তার নাম হচ্ছে ব্যারিস্টার হানিফ। তিনি সেখানে ভোট পেয়েছেন 27,241, কিন্তু সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ভোট পেয়েছেন মাত্র 3,965টি। আর মহেশখালীতে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন, যিনি ভোট পেয়েছেন 38,129টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল্লাহ, তিনি সেখানে পেয়েছেন 35,859 ভোট। কক্সবাজারে আজ ফলাফল ঘোষণার পর থেকেই আসলে সবচেয়ে বেশি আলোচনার যে বিষয়টি ছিল, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দুজনই পরাজিত হয়েছেন, একজন কক্সবাজার সদরে আর একজন কুতুবদিয়া উপজেলায়। এবং এই দুই উপজেলা ঘিরে তো ছিলই এবং সারাদিন আমরা নির্বাচনী মাঠে যেটি দেখেছি আসলে, এবং আমাদের কাছে যেই তথ্য রয়েছে, প্রায় 28% মতো ভোট পড়েছে এবং এর কারণ হিসেবে যেটি বলছেন সংশ্লিষ্টরা, বৈরী আবহাওয়া ছিল এবং সেই সাথে কক্সবাজারের যে দ্বীপ উপজেলা দুটি ছিল সেখানেও বৈরী আবহাওয়া বিরাজ করার কারণে আসলে এই ভোট গ্রহণের ভোটারদের উপস্থিতির সংখ্যা ছিল কম। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ সৌরভ। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কুষ্টিয়া সদর উপজেলা এবং কুষ্টিয়া খোকসা উপজেলা। দুটি উপজেলার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। কুষ্টিয়া সদর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচতো ভাই আতাউর রহমান আতা। তিনি 67,481 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীক নিয়ে আল মামুন। তিনি পেয়েছেন 3,564 ভোট। অর্থাৎ এখানে কিন্তু মোট ভোটার ছিল 4,20,833 জন। এর মাত্র 17% ভোট পড়েছে এখানে, অর্থাৎ ভোটার সংখ্যা খুবই কম ছিল, আমরা সকাল থেকে দেখেছি। এছাড়া খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আল মাসুদ মোর্শেদ শান্ত, অর্থাৎ ঘোড়া প্রতীক নিয়ে তিনি 25,101 ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ভাই রহিম উদ্দিন খান, তিনি ভোট পেয়েছেন 19,762টি। এখানে কিন্তু ভোট পড়েছে 60%, অর্থাৎ এখানে ভোটার সংখ্যা ছিল 1,16,008টি। অর্থাৎ আমি বলতে পারি সারাদিন কিন্তু কুষ্টিয়ায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি প্রশাসন তৎপর ছিল, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই কুষ্টিয়া সদর উপজেলায় দুইজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একজন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচতো ভাই আতাউর রহমান আতা, আর একজন হচ্ছেন আল মামুন, অর্থাৎ এখানে জয়লাভ করেছেন আতাউর রহমান আতা। এছাড়া খোকসা উপজেলায় মোট 6 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে মূলত 3 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হয়েছে, সেটা হচ্ছে একজন যিনি জয়লাভ করেছেন আল মুর্শেদ শান্ত, তিনি জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই অর্থাৎ রহিম উদ্দিন খান, এবং তৃতীয় অবস্থানে যিনি গেছে তিনি হচ্ছে বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ায় কিন্তু খোকসা যে উপজেলায় সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হয়েছে এবং 60% কিন্তু ভোট পড়েছে। তবে
সদর উপজেলায় 2 জন প্রার্থী থাকলেও এখানে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে আতাউর রহমান আতা। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু সামান্য কিছু ভোট পেয়েছে। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে কোনো রূপ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ভোটের ফলাফল নিয়ে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু। তিতাস, আপনাকে ধন্যবাদ। তৃষা, বগুড়াতে কিন্তু আজ সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত 3টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলীতে সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 2টি উপজেলা ছাড়া গাবতলীতে কিন্তু বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে কোনো কেন্দ্রেরই কিন্তু ভোট স্থগিত হয়নি। ভোট শতকরা পড়েছে 24.5%। 3টি উপজেলায় ভোট কেন্দ্র ছিল 222টি, যেখানে মোট ভোটার ছিল 4,61,000-এর মতো। এবং সকালবেলা কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আমরা দেখেছি। আমি এখন দাঁড়িয়ে আছি 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আমি একটু সরাসরি বেসরকারি যে ফলাফল এই 3টি উপজেলার, আমি একটু সরাসরি আমাদের এই রিটার্নিং অফিসার মাহমুদ হাসানের কাছ থেকে আমরা একটু জেনে নিতে চাই, দর্শককে জানাতে চাই। জনাব মাহমুদ, যদি আপনি একটু আমাদের বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে একটু জানাতেন। ধন্যবাদ। বগুড়া জেলার প্রথম ধাপে 3টি উপজেলা পরিষদ, সোনাতলা, সারিয়াকান্দি এবং গাবতলী উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচনের সকল কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি। সোনাতলা উপজেলায় 53টি ভোট কেন্দ্রের মধ্যে 53টি কেন্দ্রেরই ফলাফল হাতে পেয়েছি। এখানে মোহাম্মদ মিনহাজুজ্জামান লিটন আনারস প্রতীকে উনি সর্বোচ্চ ভোট পায়, ওনাকে বেসরকারি ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ঘোষণা করছি। সারিয়াকান্দি উপজেলায় মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বতন্ত্র প্রার্থী, আনারস মার্কা প্রতীকে উনি সর্বোচ্চ ভোট পায়, ওনাকে বেসরকারি ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ঘোষণা করছি। গাবতলী উপজেলায় অরুণ কান্তি রায় শীতন, উনি সর্বোচ্চ ভোট পায়, ওনাকে বেসরকারি ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ঘোষণা করছি। জনাব মাহমুদ, আপনাকে ধন্যবাদ। তৃষা, আপনি শুনছিলেন যে আসলে আনুষ্ঠানিক যে ফলাফল ঘোষণার পালা তা কিন্তু রিটার্নিং অফিসার ঘোষণা করেছে এবং উপজেলাগুলোতে বিজয়ী প্রার্থীরা ইতিমধ্যেই কিন্তু বিজয় উল্লাস করছেন এবং তারা এই ভোটকে প্রশাসনের যে ইতিবাচক ভূমিকা ছিল তার কিন্তু তারা প্রশংসা করেছেন এবং তারা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তৃষা, বগুড়ার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমার কাছে নির্বাচনের এই সার্বিক খবরাখবর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে।